কালো গেঞ্জি গায়ে দুদিকে দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক টান করে দাঁড়িয়ে আবু সাইদ। অন্যদিকে পুলিশ একের পর এক গুলি চালাতে থাকে। কিছু গুলি নিশানা না করতে পারলেও তাদের একটা গুলি লাগে আবু সাইদের কোমরে। খানিকটা কুঁচকে যায় শরীরটা। পরক্ষণে একবার কোমরের দিকে তাকায় সে। নিজেকে সামলে নিয়ে আবার সিটদাঁড়া সোজা করে দাঁড়ায়। আগের মতো দুই হাত দুই দিকে প্রসারিত করে বুক চিতিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। হাতে একটা ছোট লাঠি, কিন্তু মনে অদম্য সাহস। পুলিশের বন্দুক থেকে আবার গুলির আওয়াজ। শেষ গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না। ততক্ষণে আবু সাইদের শরীর জানান দিচ্ছে পারছে না আর দাঁড়িয়ে থাকতে। টলতে টলতে হাঁটতে থাকে। কোমর যেন ছিঁড়ে যাচ্ছে। তাজা রক্তের উপস্থিতি জানান দেয়, তুমিই পেরেছো, তুমিই পেরেছো স্বৈরাচারের গালে সপাটে চড় মারতে। শরীর ঢলে পড়ে, তবুও দাঁড়ানোর চেষ্টা। বন্ধুরা ছুটে আসে, চ্যাংদোলা করে নিয়ে যায়। রক্তের ধারা অব্যাহত, কিন্তু যেন শুষে নিচ্ছে সব নরপিশাচের দল। ভগবান রূপী ডাক্তারও হার মেনে যায়। তরতাজা মেধাবী ছেলেটা ততক্ষণে দায়িত্ব নিয়ে নিয়েছে রাষ্ট্র সংস্কার করার। সে তার দায়িত্ব পালনে অটুট। তখনও তার মা জানে না যে তার গর্ভজাত সন্তান আজ কত বড় যোদ্ধা, যে তার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশ ও দশের জন্য যুদ্ধ করে গেছে। ডেথ সার্টিফিকেট লেখা শেষ, শুরু নবজাগরণ। সোনার বাংলা ভেসে যায় রক্তের বন্যায়। স্বৈরাচারের বিরুদ্ধে গর্জে ওঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। একের পর এক মায়ের কোল খালি হয়ে যায়। অসময়ে ঝরে পড়ে 1, 10, 20, 50 আরো 50 তরতাজা প্রাণ। বন্দুকের নলও একসময় ঝুঁকে যায়। আরে তো কোন সরকার? একসময় সাম্যের জয়গান ভেসে আসে, ভেসে চলে দূর থেকে আরো দূরে। নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে শিখিয়ে তারা সকলে আজ চিরনিদ্রায়। স্বপ্ন পূরণ হয় কোটি কোটি মায়ের। তাদের মেধাবী সন্তানদের আর বেকারত্বের ক্ষুধা স্পর্শ করবে না। হাতের লাঠিটা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যায়। হতে পারে এটা সামান্য লাঠি, এটাই একদিন ওলট পালট করে দিয়েছিল সব কিছু। স্বৈরাচারকে মাথা নত করতেই হয়েছিল এর কাছে। লেখা হয়েছিল এক নতুন অধ্যায়, নতুন ভোরের এক নতুন সকাল।